হুম, এই বাবা বলেন, এ সংসার দেখিতে সুন্দর, পরিণামে বিষয়। বড্ড সুন্দর খেলাটা, তুমি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। খেলাটা কেমন দেখো। এই কাজল দা, উদাস হয়ে লাভ নাই, উদাস হয়ে লাভ নাই, এটাই ফ্যাক্ট। এটা মানো, মাইন্ড না নাও, চলো এটাই তো হয়। উদাস হয়েও না, দুঃখ পাইও না। আমি এত করে গেলাম সংসারের জন্য, আমাকে রাখবো কি দরকার, কি তোমার মনে রাখার চারো না? তুমি এমন কাজ করে যাও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, জগৎ মনে রাখবে, তাই না? একবার চেষ্টা করে দেখো। সবাই তো আমরা এক্সেপশনাল না, সবাই কিন্তু আমরা কিছু না কিছু করতেই পারি। দেখো না, যদি এরকম হয় তাহলে তোমার সন্তান দরকার না, অনেক সন্তান তোমার মনে রাখবে, অনেক সন্তান, শুধু একটা দুটা সন্তান নয়, তোমার ফ্যামিলির নয়। তুমি ভাববা আমার তো বয়স হয়ে গেছে, তুমি তো বললা স্যার, কিন্তু এখন আমার সময়টা তো নাই। তাহলে তোমাদের আরেকটা মনে করে দিই, ইসকনের প্রতিষ্ঠাতা এস.সি. ভক্তি বেদান্ত স্বামী 72 বছর বয়সী ইসকনকে দাঁড়া করিয়েছিল। সুতরাং তুমি ঘাবড়াও না, তোমার 70 বছর তো হয় নাই। কি বলো? ইচ্ছা হলে সবই হয়, তাই না? ঘাবড়াও না, তুমি যদি চাও পারবা। তুমি যদি কিছু ভাবো না, তোমাকে যদি বিবেকানন্দর জীবনী বা বিবেকানন্দ তোমার যদি আইডিয়াল হয় না, তুমি তো একবার ভেবে ফেলতে পেরেছো যে না, বিবেকানন্দের লাইফস্টাইল, বিবেকানন্দ সবকিছু আমার ভালো লাগে, তুমি বিশ্বাস রাখো, তুমি বিবেকানন্দ বনতে পারবে। যা তুমি ভাবতে পেরেছো তা তুমি হতে পারবে। তুমি যদি ভাবতে না পেরেছো তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি ভাবতে একবার তুমি পেরেছো, তাহলে তুমি কিন্তু সেটা হতেই পারবে। না হলে তোমার কাছে ভাবনাটা আসতোই না। আমি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট বলছি, শুধু যোগী নই। তুমি যদি ভাবতে পেরেছো, এমন কারুকে যদি আইডিয়াল মনে করেছো, জানবে তোমার মধ্যে সেই সত্তা আছে বলে তুমি কানেক্ট করতে পেরেছো। তুমি চেষ্টা করলেও পারতে পারো। অমনটা নয়, আরেকটা আরেকটা কেউ। দেখো, একটা বিদ্যাসাগর তো দুইটা হয় নাই না, একবার হয়েছে বিদ্যাসাগর, আবার একটা বিদ্যাসাগর, এরকম তো হয় নাই। একটা রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, এরকম তো হয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, কখনো নজরুল আসছে, কখনো আহ, নজরুল রূপে আসছে, কখনো শরৎচন্দ্র রূপে আসছে, কখনো শেক্সপিয়ার রূপে আসছে, কখনো আইনস্টাইন রূপে আসছে, কোনো ঠিক নাই তো এর। কিন্তু যে সত্তাটা আছে না, চিন্তা ভাবনার যে সত্তাটা, ওটা ম্যাচ করবে। তো সুতরাং তুমি যদি কিছু ভাবতে ভাবতে পেরেছো, তাহলে তুমি সেটা হতেই পারো। ওকে, চলো। তাহলে তাই যোগীরাজ বলিতেন, কষ্ট হইলেই বুঝবে ক্রিয়া ঠিক হচ্ছে না। দেখো, এই বইতে সব লেখা আছে, সব বলে দেওয়া আছে। গুরু না থাকলেও তোমার চলতে অসুবিধা হবে না। এবার তুমি কি করবে? তার কষ্ট হচ্ছে কেন? তাহলে আমার গুরু বা গুরু ভাইয়ের কাছে যাই, ক্রিয়াটা চেক করিয়ে নিই, কোথায় আমার অসুবিধা হচ্ছে, টানতে কোথায় অসুবিধা হচ্ছে, আমার শ্বাস নাভিতে কেন যাচ্ছে না, তাহলে আমি দেখিয়ে নিই। এই কর্ম করিলে কর্মের পরিসমাপ্তি ঘটে। এই কর্ম করিলে কর্মের পরিসমাপ্তি ঘটে, এবারে কর্মের পরিসমাপ্তি ঘটবে না। তুমি স্কুল মাস্টারই করো, আর ব্যবসা করো, আর চাকরি করো, ব্যবসা করো কিংবা চাকরি করো, তোমার কর্ম তুমি সমাপ্তি করতেই পারো। কিন্তু লাস্ট একটা কর্ম সমাপ্তি হলেই সমস্ত সমাপ্তি হয়, সেটা হচ্ছে
শ্বাস প্রশ্বাস নেওয়াটাও কিন্তু একটা কর্ম। শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ এটা লাস্ট কর্ম রয়ে যায়। এই কর্ম যেদিন তোমার বন্ধ হয়ে গেল, সেদিনকে তোমার কর্মের সমাপ্তি। তাহলে এই টানা ফেলা টানা ফেলা টানা ফেলা টানা ফেলা করতে করতে তোমার কর্মের সমাপ্তি হয়ে যাবে। 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপরে 5 ঘন্টা, তারপর 6 ঘন্টা, তারপর 7 ঘন্টা, 8 ঘন্টা টানা ফেলা টানা ফেলা টানা ফেলা টানা ফেলা টানা ফেলা করতে করতে এই টানা ফেলা থাকে না, এর পরিসমাপ্তি ঘটে যায়। আর তোমার শ্বাস প্রশ্বাস চলবে না, তোমার শ্বাস প্রশ্বাস আর চলবে না। এইখানে তুমি কিন্তু এই হাতি মর এই হাতি বাঁচের জায়গাও চলে যেতে পারো। যদি এই জায়গায় গেছো তাহলে আবার নামলা, সাপ লুডু কিন্তু হয়ে যাবে। তোমার পাওয়ার যা কিছু আসছে তুমি তা অর্পণ করো। এই যে দেখো গীতাতে বলেছে না, পুষ্প, জল, আর কি, পাতা, হ্যাঁ, আমাকে অর্পণ করো, আছে না গীতাতে? তোমরা কি দাও? বেলপাতা, তুলসী পাতা, দূর্বা। ওর কথা বলা হয়নি। জল দাও, কি দাও? গঙ্গার জল। পূজায় দাও না, এর কথা বলাই হয়নি। এই যে তুমি এত কিছু জেনেছো, তোমার এখন একটা সুগন্ধ আসছে, একেও দান করে দিতে হবে তো। যদি এই হাতি মর আর এই হাতি বাঁচ করেছো, তাহলে তুমি সাপের মুখে পড়লা, আবার লেজে আসলা, 99 থেকে 27, না কত 16তে যেন। ডাবলুডু কে কে খেলছো? হাত তোলো। 99, সাপের মুখ, ওইটা কোথায়? 17তে না 28-এ? আবার লেজটা ও সব থেকে বড় সাপটা 99-তে আসে কিন্তু। তো জীবনটাই, যোগটাও তাই। সাপ লুডু খেলা হয় কিন্তু, জানো, কতবার নামে কতবার পড়ে। হামকে হনুরে হলেই গেল। যারা অনেক সংস্কৃত জানে, অনেক সংস্কৃত বলে এর ভুল ধরে ওর ভুল ধরে, তার কথা বলা আছে, তারা কিন্তু জানেই না কিছু, তাদের কথা বলাই হচ্ছে না। দেখবো অনেকে বলে আজকে ওই ওই সাধুরে দিলাম একটা এমন প্রশ্ন করছি, সাধু তো, দেখবে এরকম কিছু লোক পাই যাবা। বা কোনো সাধু অনেক সংস্কৃত বলতেছে, জানে অনেক কিছু, তাদের কথাই বলা হচ্ছে না এখানে, তারা নেই এখানে। যারা মুখটা বন্ধ করছে, তাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ভালো বললাম। যারা মুখটা বন্ধ করে এইটা চালু রাখছে, তাদের কথা এখানে বলা হচ্ছে। মুখ যাদের বন্ধ, মুখ খোলার এখানে স্থানই নাই, গীতাতে স্থানই নাই। এইবার বোঝাতে পারছি। তোমার কর্ম দিয়ে বিচার হবে, মুখবাজি দিয়ে না। তুমি কতটা সংস্কৃত জানলা, কতটা বললা, ওই দিয়ে তোমার বিচারই হবে না এইখানে গীতাতে। কি বুঝলা? সুতরাং কথা কম কাজ বেশি। হ্যাঁ, বাবা কি বললেন? অনেক শোনা হলো, অনেক বলা হলো, এবার কিছু তো করো, এবার কিছু তো করো। এবার তো মেরুদণ্ড সোজা করে বসো, আর কত শুয়া থাকবো? শুয়া থাকতে থাকতে তো একদম মেরুদণ্ড সোজা করে একদিন চলে যেতে লাগবে। তোমার তোমার জীবজন্তু কি মেরুদণ্ড সোজা হয় না? জীবজন্তুর জীবজন্তু সোজা, মেরুদণ্ড এরকম সোজা হয়, হয় না? দেখতে পাইতেছো আমার হাত? তুমি তো এইভাবেই মেরুদণ্ড করে শুয়ে থাকিস। এবার একটু দাঁড়া করা মেরুদণ্ডরে, কেন দিছে মেরুদণ্ড? কিছুক্ষণ বসো, এই পাগলা মাতালে কথা শোনো। যোগীরাজ বলছেন না পুরাণ পুরুষে,
যারা যারা পুরাণ পুরুষ পড়েছে তারা তারা জানো।